আল্লাহু আকবার আলা কুল্লি শাইইন। সব দিক থেকে কে বড়? আইনের দিক থেকে না, না, আল্লাহ সবচেয়ে ছোট আইনের দিক থেকে। আল্লাহর কি এত ক্ষমতা আছে? আল্লাহর কি এত যোগ্যতা আছে? আল্লাহ আইন টাইন দিবে এরকম যোগ্যতা আল্লাহর আছে? নবী কি এত জ্ঞান ট্যান আছে? নবী এই দুনিয়া চালাবার জন্য আইন টাইন দেবে জ্ঞান আছে নবী? কন্টন কি? হ্যাঁ, নবীর কোন জ্ঞান ট্যান আছে ওঠো? দুনিয়া নবী তো আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্রাব পায়খানা কিভাবে বসবেন আর কিভাবে ঘুমাবেন, কিভাবে খাইবেন, এই সমস্ত নিয়ম কানুন টানুন তিনি জানেন। কিন্তু রাষ্ট্রমাস্ট্র কেমনে চালায় টালায় এই সমস্ত জ্ঞান টিয়ান আমার নবীর নাই, ঠিক না ভাই? আমি বোকা না আপনারা বোকা, আল্লাহই ভালো জানে। হ্যাঁ, আমি বোকা না আপনারা বোকা, আল্লাহ। যুবকরা, তোমাদের ধারণা কি নবীর কোনো জ্ঞান ট্যান আছে? আল্লাহর কি কোনো জ্ঞান ট্যান আছে? তা আল্লাহর এত জ্ঞান, নবী কি এত বুদ্ধিমান জ্ঞানী মনে করো, বড় মনে করো? তাই আইন ধারণার জন্য আমেরিকা গেলা কেন? আইন ধারণার জন্য মাউসুদুনের কাছে গেছো কেন? কালমার্সকে নেতা মানছো কেন? আব্রাহাম লিঙ্কনকে সবচেয়ে বড় কর্ণধার মনে করছো কেন? সক্রেটিসকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করতেছে কেন? প্লেটোকে উস্তাদ মানছো কেন? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশোকে এত বিশাল বিশাল জ্ঞানী মনে করতেছো কেন? ডেমোক্রেসিকে এত বড় মনে করো কেন? সোশ্যালিজমকে এত বড় মনে করো কেন? ক্যাপিটালিজমকে এত বড় মনে করো কেন? সেকুলারিজমকে সবচেয়ে বড় মনে করো কেন? ডেমোক্রেসিকে বড় মনে করো কেন? কমিউনিজমকে বড় মনে করো? ইসলামকে তো ছোট মনে করো কেন? করো নাকি? মুখে বলো আল্লাহ বলো, আল্লাহ নবী বলো, আর ইসলামের কথা বললেই ইসলামকে ইসলাম বাদ দেন। যত মুনাফেক আইসা আমাদের দেশে সবই প্রায় মুনাফেক নিয়ে বিশ্বাস করা, প্রায় মুনাফেক। দেখো, আমি বয়ান করব স্পষ্ট, যদি আমার ভুল হয়ে থাকে দাঁড়ায় বলবো হুজুর ভুল বলছেন, ক্লিয়ার কাট কথা। আমি দাঁড়ায় বুক টান করে বলবো হুজুর আপনার এই কথা সত্য না, আমি বলছি যদি তোমাদের সামনে জবাব দিতে না পারি কথা ভুল, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। কোরআন কয় পারা? সূরা কয়টা? যদি কোনো ব্যক্তি মনে করে আমি কোরআনের সব আয়াত মানি, শুধু ছোট্ট একটা আয়াত আমার কাছে ভালো লাগে না। কয়টা আয়াত? একটা। আমার কাছে ভালো লাগে না, আমার স্ত্রী পছন্দ করে না, আমার স্বামী পছন্দ করে না, আমার বাবা পছন্দ করে না, আমার মেয়ে পছন্দ করে না, এই আমার দল পছন্দ করে না, আমার নেতা ছোট্ট আয়াতকে পছন্দ করে না, এই দেশের এই আলোচনা ছোট্ট আয়াত আমার কাছে ভালো লাগে, আমি মানি না। আমার ঈমান ঠিক আছে আলহামদুলিল্লাহ? কন্টন কি? আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, আমার দাড়ি আছে, টুপি আছে, দাগ পরায় ফেলেছি কপালে, নামাজ পড়তে পড়তে আমি কিন্তু পীর সাহেব খেলা বলেছি, কিন্তু একটা ভালো লাগে না। ঈমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ? তাই ফতুয়ার জোরো বাইরে গেছে দেখা যায়। এই নামাজ রোজা কোনো কাজ হবে না। এবার বলেন আল্লাহ নিজে ইনিল হুকমু ইলা লিল্লাহ, আল্লাহ কি বলে তুমি মানেছি আমি তো বাবাকে তো দাদাকে তো আমি সব আইনও চলবে আমার সংসার করে ঠিক না।
মুহাদ্দিস সাহেব বলছে? মুহতারাম সাহেব কে বলছে? তুমি বলছো না হুজুর এটা তো মানি না, আল্লাহর আইন তো মানি না। আইন চলবে আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি। ডেমো মানে কি? ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। এটা কি শব্দ? ডেমোক্রেসি মানে জনগণের, আর আল্লাহ কইছে আইন। তুমি বলছো আইন। এখন ইমানের অবস্থা কও দেখি কোন জায়গায় ঠেকছে। ইমান তাল গাছে ঠেকছে, ইমান কোন জায়গায় ঠেকছে, ইমান তাল গাছে গিয়ে ঠেকছে, ইমান তাল গাছে গিয়ে ঠেকছে। আমি কথা বুঝাতে পারি নাই, আমি কথা বুঝাতে পারি নাই। কিয়ামতের ময়দানে বহুত মুসল্লি লক্ষ লক্ষ বেল মদের না, লক্ষ 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 সুদের গুনাহ, লক্ষ লক্ষ চুরি গুনাহ। বলে আল্লাহ আমি কোনোদিন তো ঘুষাই নাই, চুরি করি নাই, মদ দেখি নাই, কোন মেয়ের দিকেও তাকাই নাই, গুনাহ করতে নিয়ে আসেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামত পর্যন্ত অবৈধ যত খুন হবে, কিয়ামত পর্যন্ত অবৈধ যত খুন হবে এর একটা ভাগ হবে কাবিল। কারণটা কি? গোটা দুনিয়ার মধ্যে প্রথম অবৈধ হত্যা করছে কে? কাবিল। কাজী তার অনুসারে কিয়ামত পর্যন্ত যত কিয়ামত পর্যন্ত এই গোটা দুনিয়ার মধ্যে যত অবৈধ খুন হবে তার একটা ভাগ। কি বুঝলেন এই হাদিসের দ্বারা? কি বুঝলেন? যার দ্বারা কোন গুনার সূচনা হবে, যার মাধ্যমে, ওই যার সূচনা, যার মাধ্যমে সূচনা, যার কারণে সূচনা, সেই ব্যক্তি গুনাহগার। কেউ যদি মদের বার করে, মদের বার, ওই মদের বারে গিয়া যত মানুষ মদ পান করবে গুনাহ হবে না? কেউ যদি পুস্কাটার করে, পুস্কাটার যত মানুষ অবৈধ কাজ করবে, যে ব্যক্তি পুস্কাটার করছে তার কোনো গুনাহ হবে না? ও আচ্ছা, এ তো ভালোই ফতুয়া জানেন তো আপনারা। একটা খেয়ালা নদীর মধ্যে খেয়া দেয়, কিছু যুবকরা গিয়া বলতেছে ভাই খেয়ালা আমরা চৌধুরী বাড়ি, তালুকদার বাড়ি, হাওলাদার বাড়ি, সৈয়দ বাড়ির কিছু পোলাপান একত্র করি, আমরা চুরি করবো, আর তোমার নৌকা আমি চরমনায় মরি, তবলিগ করি, কমি মাদ্রাসায় পড়ি, তোরা চুরি করবি, তোদের চুরির ভাগের মধ্যে আমি নাই। কিন্তু যেহেতু যুবক মানুষরা ইচ্ছা করছে চুরি করবি, ডাকাতি করবি, আর আমার নৌকা ব্যতীত পারবি না, সাহায্য ব্যতীত পারবি না, আর চুরির ভাগে আমি নাই, একটা ধাক্কা দিয়া দে।